আজ ২৫শে শাওয়াল মঙ্গলবার। দিনে বা রাতে যখনই আপনি সময় পাবেন আমলটি করেন। যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। দোয়া করবেন কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার! সেজন্য সকল ভাই বোনদেরকে বলবো, একটু সবর করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। শাওয়াল মাস আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ দিবেন। গুরুত্বপূর্ণ আমলটি কিভাবে করবেন, কখন করবেন ইনশাআল্লাহ সময় দিয়ে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুযোগ দিয়ে থাকেন আপনি আলহামদুলিল্লাহ বলুন। ইসলামিক একটা ভিডিওর মধ্যে আজকের ভিডিওর মধ্যে আপনি ক্লিক করতে পেরেছেন। এজন্য ১ম এই বলব আলহামদুলিল্লাহ বলুন। একটা ইসলামিক ভিডিওর মধ্যে আপনি ঢুকে গেছেন। স্কিপ করলে কিচ্ছু বুঝবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের ছেলে মেয়ে, আমাদের আত্মীয়স্বজন ঘর থেকে বাহিরে যায়। আমাদের নিজেরাও কিন্তু প্রয়োজনে বাহিরে চলে যাই। তো ওই সময় যদি আমরা আমলটি করে ঘর থেকে বের হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবো আল্লাহ দিবেন। মনের সকল আশাগুলো পূরণ করে দিবেন। ইনশাআল্লাহ আমি সেই দোয়াগুলো স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব। শব্দে, শব্দে আপনারা শিখে নিতে পারবেন। একটু সবর করে ভিডিওটি দেখতে হবে। আল্লাহু আকবর! শাওয়াল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আমাদের যেকোনো সময় আমলের প্রয়োজন হয়ে থাকে। আমরা বিভিন্ন দোয়া, বিভিন্ন আমল খুঁজে থাকি। আজকের এই গুরুত্বপূর্ণ আমলটি শিখে রাখুন। ইনশাআল্লাহ ঠকবেন না, অনেক বেশি জিতবেন। তো এজন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস দিয়ে আমার কথাগুলো কন্টিনিউ করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া।" তোমরা যদি একটা বাণীও জানো সেটা মানুষের কাছে তোমরা পৌঁছিয়ে দাও। তো আমি এই যে ইসলামিক কথাগুলো, ইসলামিক ভিডিওগুলো আপনি মানুষের কাছে কিভাবে পৌঁছাবেন? আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর আমল করেন, কিয়ামতের ময়দানে অন্তত আল্লাহ তাআলাকে বলতে পারবেন যে, ইয়া আল্লাহ, আমি কিন্তু আল্লাহর রসুল, আল্লাহ আপনার বন্ধুর একটা হাদিসের উপর আমল করেছিলাম। একটা ধর্মীয় কথা, একটা সঠিক কথা, কোরআন হাদিসের কথা আমি মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছিলাম। ইয়া আল্লাহ, আপনি সেই উসিলায় আমাকে জান্নাত দান করুন। তো কিভাবে আপনি এই যে ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে পৌঁছাবেন? ১ম নাম্বার আপনারা একটি লাইক করে ফেলবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে চলে যাবে। আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করি। ইনশাআল্লাহ আপনার কাছে যখন নোটিফিকেশন চলে যাবে, আপনি দিনে বা রাতে যেকোনো সময় আমলটি শিখে ফেলতে পারবেন। আপনার জন্য অনেক, অনেক সুযোগ সুবিধা থাকবে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। সম্মানিত দিনী ভাই বোন, দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসাবে বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসাবে বানিয়েছেন। সেজন্য আমল করে জীবন সাজাইতে হবে। আমল ছাড়া জীবন কোনোদিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর কাছে যে বান্দা যত বেশি আমল করে, যে বান্দা যত বেশি আল্লাহর কাছে প্রার্থনা করে, মেসেজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে তত বেশি পছন্দ করেন, তত বেশি ভালোবাসেন, ওই বান্দার দোয়া তাড়াতাড়ি কবুল করেন। আল্লাহর কাছে চাইতে হবে। আমাদের ছোট্ট জীবনে, ছোট্ট লাইফে কত কিছুর প্রয়োজন হয়ে যায়। মেরে দোস্ত, আপনি যদি আজকের আমলটি করতে পারেন, যখন শেষ রাতে উঠেন তখনই আপনার আমলটি করতে হবে। যারা শেষ রাতে উঠতে পারেন না, এশার নামাজের পরে যখন ঘুমাইতে যাবেন, আমলটি করে ঘুমাইয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক, অনেক বেশি সহযোগিতা করবেন। যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেলবেন। আমাদের আমলটি করতে হবে শেষ রাতে। আর যারা শেষ রাতে উঠতে না পারেন, আপনাদেরকে বলব রাতে ঘুমানোর আগে আমলটি করে ঘুমাবেন। এমনও হতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফজরের আগে, অর্থাৎ যখন আপনি নামাজ পড়ার জন্য ওঠেন, সে সময় আপনাকে সুসংবাদ দিতে পারেন। অর্থাৎ যেই জিনিসের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, ওই জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে এনে দিতে পারেন ফজর হওয়ার আগে। আল্লাহর কাছে সে ক্ষমতা আছে। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, রাতে যখন ঘুমাইতে যাবেন অথবা যারা সৌভাগ্যবান ব্যক্তিরা আছেন শেষ রাতে ওঠেন, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠেন, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করেন, আল্লাহ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন, বান্দা তোমরা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত আছি। আল্লাহর কাছে চাইতে হবে। এজন্য আমাদের জীবনে অনেক কিছুর প্রয়োজন হয়ে থাকে। আমলটি কিভাবে করবেন শিখে ফেলুন। কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা। এরপর আমি আরেকটি দোয়া শিখিয়ে দেব, সেটাও পাঠ করবেন। ১ম নাম্বার আমাদের, ধরুন আপনি যেকোনো আশা পূরণ করার জন্য, যেকোনো স্বপ্ন পূরণ করার জন্য এই আমলটি করতেছেন। ১ম নাম্বার আপনি ওযু করবেন। শেষ রাতে করেন অথবা ঘুমানোর আগে করেন। ১ম নাম্বার আপনার ওযু শর্ত। উজু করার পরে আমল করবেন। এটা কোরআনী আমলের জন্য। ১ম নাম্বার আপনি উজু করার পরে যেভাবে নামাজের জন্য উজু করেন,
ওইভাবে উজু করবেন। উজু করার পরে ক্যাবলামুখী হয়ে বসবেন। ক্যাবলামুখী হয়ে বসে ৩ বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ৩ বার পাঠ করবেন, এরপর ৩ বার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে দুরূদগুলো বলে বলে দিয়েছি, এগুলো যদি পারেন এগুলো পাঠ করবেন। যদি না পারেন অন্যান্য দুরূদ পাঠ করবেন। কোনো সমস্যা নাই। আমি যে দুরূদগুলো বলে দিয়েছি এগুলো যদি পারেন এগুলো পাঠ করেন। না পারলে অনেক দুরূদ আছে। যে দুরূদের মধ্যে কোনো অর্থের মধ্যে সমস্যা নাই। অর্থ ঠিক আছে, ভালো অর্থ, সেরকম দুরূদ পাঠ করার চেষ্টা করবেন। ওকে ফাইন? সম্মানিত দিনী ভাই বোন, এভাবে আপনি ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ যখন আপনার পাঠ করা শেষ হবে, তখন কোরআনুল কারীম থেকে একটি সূরা ১০ বার পাঠ করতে হবে। সেই সূরাটি আমরা অনেক ভাই বোন পারি। তবে দুঃখের বিষয় আমরা কিন্তু সহিহ শুদ্ধ করে উচ্চারণ করতে পারি না। সহিহ শুদ্ধ করে উচ্চারণ করতে হবে সূরাটি। খেয়াল করুন, হ্যাঁ? বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে ১০ বার তেলাওয়াত করবেন। আমি ২ বার তেলাওয়াত করে দিয়েছি। কারণ আপনাদের বিরক্ত লাগবে এজন্য ২ বার তেলাওয়াত করেছি। আপনারা হচ্ছে ১০ বার তেলাওয়াত করবেন। ১০ বার তেলাওয়াত করার পরে শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। শেষ রাতে। আমলটি মিস করবেন। আমাদের জীবনে অনেক আশা থাকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 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 ওকে? আপনি ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে রবের কাছে দোয়া করবেন। আমরা সবাই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, আপনি যদি শেষ রাতে দোয়া করতে পারেন, শেষ রাতে যদি তাহাজ্জুদ পড়তে পারেন, শেষ রাতে যদি আল্লাহকে ডাকতে পারেন, আপনার কপালটা অনেক ভালো। আপনাকে আল্লাহ জান্নাতের মালিক বানাইতে চান। আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানাইতে চান। আল্লাহর কাছে চাইবেন। যা চাইবেন আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। যত কিছু চাইবেন আল্লাহ দিতে বাধ্য। যদি চাওয়ার মতো চাইতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে যান শেষ রাতে বান্দাদেরকে দেওয়ার জন্য, বান্দা তোমাদের কার কি প্রিয়জন আমার কাছে দোয়া করো। তোমাদের কার কি প্রিয়জন আমার জন্য আমার কাছে চাও। আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য প্রথম আসমানে এসে গেছি। আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। যা চাইবে আল্লাহ দিবেন। শেষ রাতে উঠে আল্লাহর কাছে দোয়া করতে কোনো দিন বলবেন না। দুঃখের সাথে আমরা বলি যে আল্লাহ প্রথম আসমানে এসে যায়, ওই সময় আমাদের যুবক যুবতী বেশিরভাগ মানুষ ঘুমের ঘরে কাটায়, ঠিক না? ওই সময় আমরা ঘুমের ঘরে কাটাই ফেলি, অথচ ওই সময় আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত। তো আমলটি করার পরে আমি যেভাবে বলে দিয়েছি ওইভাবে পাঠ করে আল্লাহর কাছে চাইবেন। আপনার লাইফে বা আপনার জীবনে যত কিছু প্রয়োজন আছে চাইবেন। যেহেতু আল্লাহ প্রথম আসমানে এসে গেছে, আপনার স্বামী ভালো না, আল্লাহর কাছে আমলটি করে দোয়া করেন, কবিরাজের কাছে চলে যান, ঠিক না? কবিরাজের কাছে যান, বিভিন্ন মানুষের কাছে যান। আচ্ছা বলুন তো, আপনাকে একজন মানুষ অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে। হুম? আমার কথাটা হচ্ছে, আপনার প্রিয় মানুষটাকে আপনি নিজের দুঃখের কথা, নিজের কষ্টের কথা বলেছেন। আপনার প্রিয় মানুষটার কাছে আপনি বলেছেন।
আচ্ছা বলুন তো আপনি আমাকে, ওই আপনার প্রিয় মানুষটা আপনার জন্য কি করতে পারবে? বাস এতটুকু করতে পারবে। হায়! এটা কেন হইল? এটা না হলে ভালো হতো। এটা তো বলতে পারবে। আর কিচ্ছু করতে পারবে? কিচ্ছু করতে পারবে না। আপনার প্রিয় মানুষটা আপনার জন্য শুধু এতটুকু করতে পারবে, হায় আফসোস! এটা কেন হয়ে গেল? এই আফসোসটা করবে। যদি সে দুশমন হয় তাহলে তার কথাই নাই। আপনাকে ঠকাই দিবে। আপনাকে ঠকাই দিবে। এজন্য আপনাকে বলছি সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর কাছে চান, আল্লাহ বিপদে আছি, আল্লাহ টেনশনে আছি, আল্লাহ আমি এইটার প্রয়োজন, ওইটার প্রয়োজন। আল্লাহকে বলুন, আল্লাহ দিতে সবসময় প্রস্তুত আছে। পাশাপাশি আমি আরেকটা দোয়া শিখিয়ে দেব। যখন শেষ রাতে উঠবেন অথবা যখন ঘুমানোর আগে চাইবেন আপনি আমলটি করে ঘুমাবেন। আমার বিশ্বাস আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি পাঠ করে যা চাইবেন আল্লাহ দিবেন। কেন জানেন? এই দোয়ার মধ্যে ইসমা আজম রয়েছে। আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন, হে জগতের মানুষ তোমরা আমার কাছে দোয়া করো। সুন্দর, সুন্দর ইসমা আজম রয়েছে সেগুলোর উছিলায় আমার কাছে দোয়া করো। আমি তোমাদের দোয়া কবুল করে নেব। আমি তোমাদের আশা পূরণ করে দেব। আমার কাছে যা চাইবা আমি তোমাদেরকে দিয়ে দেব। আমি তোমাদেরকে কোনোদিন ফিরিয়ে দেব না। আমি তোমাদেরকে কোনোদিন ফিরিয়ে দেব না। তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিতে রাজি। আর ইসমা আজম রসুলা যদি কোনো বান্দা দোয়া করে আল্লাহ ফিরিয়ে দেন না। এজন্য আমলটি আমি যেভাবে বলে দিতেছি এভাবে করবেন। কিভাবে? প্রথমে ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটি যদি না পারেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ শুদ্ধ করে আস্তাগ বলবেন না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এভাবে পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি শুদ্ধ করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওকে? আপনি ৩ বার ইস্তিগফার, এরপরে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ। যেকোনো দুরূদ শরীফ আপনি পাঠ করতে পারেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এভাবে আপনি ৩ বার দরুদ শরীফ, ৩ বার ইস্তিগফার পাঠ করবেন। এরপরে ইসমা আজমের যে দোয়াটি আপনাদেরকে বলে দেব সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি কি? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ শুদ্ধ করে আস্তাগীস বলবেন না। আস্তাগীথ হ্যাঁ? ইয়া হাইয়্যু বলবেন না। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা অনেকে বেরহমাতিকা বলে এটা বলবে না। বিরহমাতিকা আস্তাগীথ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ শুদ্ধ করে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। এটা পাঠ করে ২১ বার পড়তে পারেন। ২১ বার পাঠ করে আপনি শেষে ৩ বার আবার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা
والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। আপনি ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আমি যদি আপনাদেরকে এই দোয়াটির অর্থ বলি, একটু খেয়াল করুন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগীথ। এটার অর্থ এমন: হে চিরস্থায়ী, হে চিরঞ্জীব, আমি আপনার রহমতের আশায় আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। মানে সাহায্য চাচ্ছি। আল্লাহর কাছে বলতেছেন যে, ইয়া আল্লাহ, হে চিরস্থায়ী, হে চিরঞ্জীব, আপনার তো কোনো মৃত্যু নাই। আপনি তো চিরঞ্জীব। আমি আপনার রহমতের আশায় আপনার কাছে সাহায্য চাচ্ছি। শেষ রাতে যদি কোনো বান্দা অথবা এশার নামাজের পরও যদি এই আমলটি করে ঘুমায় যেতে পারে, আপনি যদি আল্লাহর কাছে বলেন যে, আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ কেমন জানি বলেন, কি সাহায্য চাস বান্দা? আমাকে বল, আমি তোর সাহায্য করব। তোর জীবনের সকল চাহিদা আমি পূরণ করে দেব। একটু ভাবুন, একটু চিন্তা করুন। যদি আপনি আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ কি কোনোদিন ঠকাবেন? এখানে ইসমে আজম রয়েছে। আল্লাহর ওয়াদা তো সত্য। উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তোমরা আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করে নেব। আল্লাহ বলেছেন, আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করে নেব। তোমাদেরকে আমি ফিরিয়ে দেব না। আরে ভাই, কোনো বান্দার কাছে আপনি নিজের কথা বলুন। আপনার কাছে যদি কোনো বান্দা, কোনো মানুষ যদি কিছু চায়, আপনার আত্মীয়-স্বজনদের ভেতরে, আপনার কাছের মানুষের ভেতরে, আপনি তাকে ফিরিয়ে দিতে আপনার লজ্জা লাগে। আর আল্লাহ তো আল্লাহ। আপনি যদি একজন প্রিয় মানুষকে ফিরিয়ে দিতে আপনার লজ্জা লাগে, আচ্ছা বলুন তো, আল্লাহ তাআলা কি আমাদেরকে পছন্দ করেন? আমাদেরকে ফিরিয়ে দিতে আল্লাহর নিজেরও লজ্জা লাগে। আবু হুরায়রার হাদিস স্পষ্ট এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর কাছে যখন কোনো বান্দা দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ পাকের অনেক অনেক লজ্জা লাগে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে চাইবেন। এভাবে আমি যেভাবে আপনাদেরকে বলে দিলাম আরকি। প্রতি রাতে, শেষ রাতে যদি পারেন, প্লিজ, কষ্টে আছেন, দুঃখে আছেন, দুর্দশার মধ্যে আছেন, অভাব-অনটনের মধ্যে লেগে আছেন, আমলটি করেন। ঠকবেন না। ইনশাআল্লাহ, আমার বিশ্বাস, আল্লাহ আপনাকে ঠকাবেন না। আল্লাহ আপনাকে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত। এভাবেই আমলটি করার চেষ্টা করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ, যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ইয়া আল্লাহ, ধর্মের কথাগুলো, রব্বুল আলামিন প্রত্যেকের মনের সকল নেক-আশাগুলো পূরণ করে দিন। ইয়া আল্লাহ, আমরা অনেকেই আছি, আল্লাহ, মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে আপনার কাছে আল্লাহ হাত তুলেছি। ইয়া রব্বুল আলামিন, আমাদের মনের সকল কষ্টগুলো আল্লাহ দূর করে দিন। আল্লাহ, আমরা কোন কষ্টের মধ্যে আছি, আল্লাহ, আমরা মানুষের কাছে বলতে পারতেছি না। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মনের আশা পূরণ করে দিন। ইয়া আল্লাহ, আমাদের অনেক মা-বাবা কবরে চলে গেছেন। ইয়া আল্লাহ, কবরের ভেতর শান্তির ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, কবরের ভেতর কি অবস্থায় আছে জানি না। আল্লাহ মাবুদ, কবরের ভেতর শান্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ, যে সমস্ত মা-বাবা দুনিয়াতে জীবিত আছেন, আল্লাহ তাদেরকে সুস্থতার হায়াত দান করুন। ইয়া রব্বুল আলামিন, আমরা যতদিন দুনিয়াতে থাকবো, আছি, আল্লাহ আমাদেরকে ঈমানের সহিত, ইয়া রব্বুল আলামিন, আল্লাহ থাকার তৌফিক দান করেন। ইয়া রব্বুল আলামিন, অনেক গুনাহ করেছি। আল্লাহ, মাথার চুল থেকে পা পর্যন্ত, আল্লাহ প্রত্যেক ভাই বোনদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকায় আপনার রহমতের সাগরের দিকে তাকিয়ে আমাদের জীবনের সকল গুনাহ ইয়া রব্বুল আলামিন মাফ করে দিন। আল্লাহ, আপনি যদি মাফ না করেন, আমরা কার কাছে যাব? আল্লাহ, আপনি ছাড়া তো আমাদের আর কোনো খোদা নাই। আমাকে ছাড়া, আমাদেরকে ছাড়া আপনার হাজার হাজার বান্দা-বান্দি আছে ইয়া রব্বুল আলামিন। আমাদের মাথার চুল থেকে পা পর্যন্ত অনেক গুনাহ করেছি। আল্লাহ, গুনাহগুলো মাফ করে দিন। আমিন। আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।